জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে সকল ভক্তকে জানাই হার্দিক স্বাগত। আশা করি রাধারানী কৃপায় সকলেই খুব ভালো আছেন। আজ আমাদের আলোচনার বিষয় অগ্রহায়ণ মাসের মূল ষষ্ঠীর ব্রত। এই ব্রত পালন করলে নারীগণের পুত্রকন্যার কোনো রোগ থাকে না, পুত্রকন্যা নিরোগ হয়ে থাকে। ব্রতের নিয়ম: অগ্রহায়ণ মাসের শুক্লা ষষ্ঠীর দিন স্ত্রীলোকগণ উপবাসী থেকে মা ষষ্ঠীর পূজা করবে। ওই দিন মাছ মাংস খেতে নাই, রুটি ও মূলোর তরকারি খেতে হয়। পূজার দ্রব্য: এই পুজোতে যে সকল দ্রব্য লাগবে সেগুলি হচ্ছে মূলা, কলা, পান ও ময়দা। এখন আমি অগ্রহায়ণ মাসের মূলা ষষ্ঠীর ব্রতকথা পাঠ করছি, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। কারণ শাস্ত্রে বলা আছে, যদি কেউ ব্রতকথা পাঠ করতে না পারে কিন্তু যদি সে মন দিয়ে ব্রতকথা শ্রবণ করে তাহলেও সে ব্রতের কিছুটা ফল লাভ করে। অগ্রহায়ণ মাসের মূলষষ্ঠীর ব্রতকথা। এক বামুন, অবস্থাও তেমন সচ্ছল নয়, কোনো রকমে ছেলে বউ নিয়ে একবেলা এক সন্ধে এক মুঠো আধমুঠো খেয়ে দিন কাটাত। বহুদিন হতে তার মাংস খাবার লোভ হয়েছিল। একদিন বহু কষ্টে আধপোয়াটা মাংস কিনে এনে ছেলের বউকে বললে, মা, আমাকে এই মাংসটুকু রেঁধে দিও বলে বামুন তার কাজে বেরিয়ে পড়ল। পুত্রবধূ শ্বশুরের বহু কষ্টে সংগ্রহ করা মাংসটুকু ভালো করে রাঁধল। সামনে একজন পড়শি বসে বউয়ের মাংস রান্না দেখছিল। বউ তার হাতে এক টুকরো মাংস আর কিছু ঝোল দিলে। পড়শি সেটুকু খেয়ে ফেললে। বউ জিজ্ঞাসা করলে, কি ভাই, কেমন হয়েছে? পড়শি উত্তর করলে, একটুখানি কি না, কিছুই বুঝতে পারলাম না। বউ আবার একটু মাংস ও ঝোল পড়শিকে চাকতে দিলে। সেটুকুও খেয়ে কিছু বুঝতে পারছে না বললে সে। আধপোয়া মাংসের কারবার। পড়শির বারচারেক চাখার পর সবটুকুই ফুরিয়ে গেল। তখন বউয়ের বুক গুড়গুড় করতে লাগলো। সে ভয় পেল। কোনো উপায় নাই ভেবে পড়শিকে বলল, ভাই, এই আমি তোমায় 8 আনা পয়সা দিচ্ছি, কোনো রকমে যত শীঘ্র পারো আমাকে আধপোয়া মাংস এনে দাও। পড়শি পয়সা নিয়ে কিছু দূর গিয়ে দেখলে একটা মরা বাছুর পড়ে রয়েছে। সে তখন 8 আনা পয়সা আঁচলে গিরো দিয়ে বেঁধে রেখে সেই মরা বাছুরের আধপোয়াটা আন্দাজ মাংস নিয়ে বউয়ের হাতে দিল। বউ যত্ন করে মাংস চড়ালে। একবেলা কেটে গেল, কিন্তু মাংস আর সিদ্ধ হয় না। দুপুর উত্তীর্ণ হয়ে গেছে, শ্বশুর স্নান করতে গেল। বউ তখন ভয়ে আর কোনো কথা কইতে পারছে না। মাংস সিদ্ধ হাতে দূরে থাক, তার গায়ে আঁচও লাগে না। শ্বশুর স্নান সেরে আহারে বসল। বউ ভাতের থালা নিয়ে শ্বশুরকে খেতে দিতে আসবে, ভয়ে সেখানে মূর্ছিতা হয়ে পড়ে গেল। রান্না বান্না, মাংসের ঝোল সব কেমনে ছড়িয়ে পড়ল। পড়শি তাড়াতাড়ি বউয়ের চোখে মুখে মাথায় জল ঢালতে লাগলো। বামুন তাড়াতাড়ি ছুটে এসে বউকে ধরে নিয়ে বড় ঘরে শুইয়ে দিল। ছেলে এসে সব শুনল। কিছুক্ষণ পরে বউয়ের জ্ঞান হলো। সে মাংস সিদ্ধের কথা স্বামীকে বলল। বামুনের ছেলে ছাড়বার পাত্র নয়। সে তখন পড়শিকে ধমক দিয়ে বললে, মাংস সিদ্ধ হয় না, চলো, কোন দোকান হতে মাংস এনেছো আমাকে সেখানে দেখাতে হবে। পড়শির অনিচ্ছা সত্ত্বেও জোর করে বামুনের ছেলে তাকে ধরে নিয়ে গেল। সে ভয়ে ভয়ে আসল কথা ব্যক্ত করলে। সেদিন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। বধূ তাড়াতাড়ি মা ষষ্ঠীর পুজো করে মরা বাছুরের ওপর ফুল জল ছড়িয়ে দিতেই মরা বাছুর বেঁচে উঠল। দেশ জুড়ে এই ঘটনা প্রচার হয়ে পড়ল। সকলে বউয়ের সুখ্যাতি করতে লাগল। সহসা দৈববাণী হল, অগ্রহায়ণ মাসে মূলষষ্ঠীর দিন মাছ মাংস খেলে গোমাংস খাওয়া হয়, সেই পাপের খণ্ডন নেই। এই ষষ্ঠীর দিনে যে মাছ মাংসের বদলে মূলোর তরকারি দিয়ে রুটি খাবে তার অক্ষয় পুণ্য হবে। সেই হতে এই ষষ্ঠীর নাম হল মূলা ষষ্ঠী। মূলা ষষ্ঠীর মাহাত্ম্য দেশে বিদেশে প্রচার হয়ে পড়ল। মূলা ষষ্ঠীর ব্রতকথা সমাপ্ত। ভক্তগণ, এতক্ষণ আপনারা মূলা ষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করলেন। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই মূলা ষষ্ঠী ব্রত পালন করবেন। বিশেষ করে এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, তাহলে পরিবারের মঙ্গল হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।